সকাল থেকে ক্যানিং জুড়ে হই হই পড়ে গিয়েছে। কোথায় গেলেন প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা? বাড়িতে নেই, পার্টি অফিসে নেই, এবার তার রেস্তোরাঁয় তার ছেলেকে সঙ্গে করে পৌঁছে গিয়েছে এনআইএ টিম। আবির দত্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, রেস্তোরাঁর দরজা কি খুললো? সরাসরি তুমি দেখছো যে দরজা খোলার পরে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে রেস্তোরাঁর প্রত্যেকটি যে ঘর রয়েছে বা যেখানে এখানে ওয়েটিং রুম থেকে আরম্ভ করে যে রিসেপশন, যে ঘর এবং যে লন, সব জায়গাতে এবং রেস্তোরাঁর পেছনের অংশ সেখানেও কিন্তু এই যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই সুবিশাল যে রেস্তোরাঁ, সেটি যে জায়গাতে প্রত্যন্ত একটি গ্রামে, এই বিরাট একটি রেস্তোরাঁ অরণ্যের কূলে এই রেস্তোরাঁর নাম। সেই রেস্তোরাঁতে কিন্তু এনআইএর অফিসাররা আমরা দেখছি যে শওকত মোল্লার ছেলেকে সঙ্গে নিয়ে এবং এই রেস্তোরাঁর যে কেয়ারটেকার তাকে ডাকা হলো এবং তাকে ডাকার পরে তার পেছনেও একটি আন্ডার কনস্ট্রাকশন একটি বিল্ডিং রয়েছে, সেখানেও একটি ঘর রয়েছে এবং সেখানেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কোথায় শওকত মোল্লা সেটা নিশ্চিতভাবে তারা জানতে চান এবং সেই জন্যই এই বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সুবিশাল এই যে রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁ শওকত মোল্লার ছেলের, এমনটাই এখনও পর্যন্ত খবর। এবং তার বাড়িতে তাকে খোঁজ পাওয়া যায়নি। তার স্ত্রী এবং কন্যা তারা এসছেন, তাদেরকে বাড়িতে জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদিকে তার ছেলেকে নিয়ে প্রথমে এক আত্মীয়ের বাড়ি এবং তারপর এই যে সুবিশাল রেস্তোরাঁ, যে রেস্তোরাঁ দেখা যাচ্ছে ভেরির পাশে নদী এবং এখানে প্রত্যন্ত গ্রাম, একটিও বাড়ি নেই, যেটা এই একটিও কাছাকাছি কোনো বাড়ি নেই। দূরে দেখা যাচ্ছে কিছু ছোট ছোট বাড়ি আছে, ঘর আছে। সেখানেই এই সুবিশাল এই রেস্তোরাঁ, যে রেস্তোরাঁর মালিক শওকত মোল্লার ছেলে, এমনটাই খবর। এবং সেখানে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এই যে গেট খুলে তালা বন্ধ অবস্থায় ছিল, সেই গেট খুলে ভেতরে প্রবেশ করেছে জাতীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। একেবারেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই এনআইএ অফিসাররা তারা রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গিয়েছেন। শওকত মোল্লার ছেলে রয়েছেন তাদের সঙ্গে। এর আগে আত্মীয়দের বাড়ি ঘুরে এসেছেন। শওকত মোল্লা জীবনতলায় নিজের বাড়িতেও নেই, পার্টি অফিসেও নেই। আর শওকত মোল্লার ছেলের হচ্ছে এই রেস্তোরাঁ, যেখানে ইতিমধ্যেই এনআইএ অফিসাররা তারা পৌঁছে গিয়েছেন। আমি আরো একবার জানতে চাইবো আবিরের কাছে। আবির, এই রেস্তোরাঁর মালিক কি শওকত মোল্লা নাকি তার ছেলে? এখনো পর্যন্ত যেটা খবর, এই রেস্তোরাঁর মালিক তার ছেলে, অর্থাৎ শওকত মোল্লার ছেলে। অর্থাৎ এই রেস্তোরাঁর যিনি মালিক, তাকে নিয়েই এনআইএ এই রেস্তোরাঁতে তল্লাশি চালাতে এসেছে। তল্লাশি চালানো এখানে কারণ হচ্ছে শওকত মোল্লার খোঁজ পাওয়া যায়নি তার বাড়িতে, তার আত্মীয়ের বাড়িতে, এমনকি তার যে পার্টির কার্যালয় রয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কার্যালয়, যেটা শওকত মোল্লার পার্টি অফিস হিসেবে পরিচিত, সেখানেও। চতুর্থ জায়গা হিসাবে এই সুবিশাল রেস্তোরাঁ, যে রেস্তোরাঁ প্রত্যন্ত এই গ্রামে, সেই রেস্তোরাঁতে কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি, তুমি দেখতে পাচ্ছ অভিজিৎ দত্ত দেখাচ্ছে যে সেন্ট্রাল ফোর্সের বাহিনী রেস্তোরাঁর চারিদিকে তারা তল্লাশি চালাচ্ছে। অন্যদিকে সমান্তরালভাবে এনআইএর অফিসাররা তারা শওকত মোল্লার ছেলেকে নিয়ে ঠিক এই রেস্তোরাঁর পেছনে তাদেরই একটি অংশ রয়েছে বা জায়গা রয়েছে, এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, যেখানে কয়েকটি ঘর দেখা যাচ্ছে দূর থেকে। সেই ঘরে কিন্তু তালা খুলে সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এনআইএ সূত্রে। একেবারেই ছবি আমরা দেখতেই পাচ্ছি। সুবিশাল সেই ক্যাফে অরণ্যের কূলে, যার নাম এখনো পর্যন্ত জানা যাচ্ছে শওকত মোল্লার ছেলে রেস্তোরাঁর মালিক। শওকত মোল্লা কি তাহলে এই রেস্তোরাঁর মধ্যেই কোথাও আত্মগোপন করে রয়েছেন, জানতে চান এনআইএ আধিকারিকরা, এবং সেই কারণে তারা ইতিমধ্যেই শওকত মোল্লার ছেলেকে সঙ্গে করে পৌঁছে গিয়েছেন। মার্চ মাসে ভাঙড়ে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেখানে একজনের মৃত্যু হয়। সেই ঘটনার তদন্তে ইতিমধ্যে এনআইএ অফিসাররা তারা পৌঁছে গিয়েছেন। শওকত মোল্লাকে খুঁজতে তারা চাইছেন এবং সেই ভাঙড়ের বিস্ফোরণের ঘটনা, মার্চ মাসে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তারপরে অ্যাম্বুলেন্সে করে তৃণমূলের কর্মী তিনি পালানোর চেষ্টা করেন। মাঝপথে তার মৃত্যু হয়। হাড়োয়া থেকে তার দেহ উদ্ধার হয়েছিল। শুধুমাত্র এই বোমা বাঁধার ঘটনা বা বিস্ফোরণের ঘটনা নয়, দেহ লোপাটের পর্যন্ত চেষ্টা করা হয়েছিল, এমনটাই অভিযোগ। এবং এই ঘটনার সঙ্গে শওকত মোল্লা জড়িত থাকতে পারেন, সেই কারণেই আজকে তার খোঁজ করছেন এনআইএ অফিসাররা। ইতিমধ্যেই তার বাড়ি, পার্টি অফিস, আত্মীয়ের বাড়িতে খোঁজ খবর শেষে তারা পৌঁছে গিয়েছেন শওকত মোল্লার ছেলের ক্যানিংয়ে থাকা যে রেস্টুরেন্ট, সেখানে। একেবারে পরিচিত ক্রিমিনাল এই শওকত মোল্লা, আগেই তিনি দাবি করেছিলেন। আজকে কি বলছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, দেখুন। শওকত মোল্লার নামকেই আমি বলেছিলাম ওটা একটা অ্যান্টি সোশ্যাল, ওটা একটা ডাকাত, ওটা গুন্ডা। আমাদের মাননীয় রাষ্ট্র সভাপতি নাড্ডাজির গাড়িতে যে অ্যাটাক হয়েছিল, তাতে ওই নেতৃত্ব দিয়েছিল, মাইকে করে লোককে উস্কাচ্ছিল। অনেক পাপের ভাগিদার, ঢুকলে আর বেরোবার সম্ভাবনা কম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
রেস্টুরেন্ট